এখানে প্রায় ৬-৭টা তাসা রয়েছে এবং তার সাথে চলে এসেছে এমআর মিউজিক। তো এখানে যে প্রতিমার রূপ কি নামে রাখা হয় প্রতিমাকে? শশী ভালা নামে। শশী ভালা। শশী ভালা। দাদা ভাই এখানে এসে কেমন লাগছে? কোন সাউন্ডের ফ্যান? আমি সালমান খানের ফ্যান। এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করো। এখানে আর বড় পুজো হয় কোনো? বড় পুজো বা দুর্গা পুজো হয়। তাসা বাজনা রয়েছে এখানে প্রচন্ড হয়। এমআর মিউজিক কেমন বাজছে? ভালো লাগছে? স্পিকার চেক করেছিল? হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন বন্ধুরা চলে এসেছি ডায়মন্ড হারবার উত্তর হাজিপুর। আর যেই স্থানে বন্ধুরা রোকালী পুজো উপলক্ষেই চলে এসেছে এমআর মিউজিক। তো অবশ্যই আমরা এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই সাউন্ড সেটআপটি এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং তার সাথে এখানে পুজো মণ্ডপটি অবশ্যই আমার এই ব্লগের মাধ্যমে পুজো তোলার চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা ডায়মন্ড হারবার লোয়ার ফলের বিপরীত দিকে কিন্তু রয়েছে উত্তর হাজিপুর শ্রী শ্রী রক্ষাকালী পুজো মণ্ডপের গেটটি। অবশ্যই দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে আর সুন্দরভাবে কিন্তু দুপাশে লেখা রয়েছে স্বাগতম। অবশ্য এই রাস্তা ধরে প্রবেশ করব উত্তর হাজিপুর রক্ষাকালী পুজো প্রাঙ্গণে। আর সেই স্থানে বন্ধুরা চলে এসেছে এমআর মিউজিক। উত্তর হাজিপুরে ঢুকতেই কিন্তু প্রথমে কিন্তু রয়েছে প্রতিমা। অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সাজানো হচ্ছে প্রতিমাকে। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আপনারা বুঝতে পারছেন। রূপোর সাপ রয়েছে, কত সুন্দরভাবে সাজাচ্ছে এখানে পুজো কমিটির সদস্যবৃন্দরা। দাদা আপনাদের এই পুজোটা কত বছরের? আমাদের আনুমানিক শতাব্দী হয় না। আচ্ছা, ঠিক আছে। এখানে কোনো আপাতত সার্বজনীন ঘোষণা করা হয়েছে কমসে কম প্রায় 200-র উপরে হয়ে গেছে। তার আগে পারিবারিক পুজো ছিল, হাল্লা এবং নাইয়ারা পারিবারিকভাবে পুজো করত। তো এখানে যে প্রতিমার রূপ কি নামে রাখা হয় প্রতিমাকে? মা এখানে শশী ভালা নামে পুজো। শশী ভালা। শশী ভালা। আচ্ছা, ভালা মানে মিন্স কপাল। কপালের ওপরে চন্দ্র বা শশী স্থাপন করে আছে। আচ্ছা, তাই শশীর ভালা। তবে এখানে দেখলাম যে প্রতিমার জীব নেই, কি জন্য? সেটা বলতে গেলে প্রচুর কাহিনী আছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পূর্বে আমাদের এখানে বলি প্রথা ছিল, বলি হতো। পরে সেটা সময় সাপেক্ষে বলি বন্ধ হয়ে যাওয়ার কারণে মায়ের জীব বন্ধ করে দেওয়া হয়েছে। তাসা বাজনা রয়েছে এখানে প্রচন্ড হয়। কসেট মোটামুটি আপনার 8টা ক্লাবে তো নর্মালি 8খানা তো স্যার। আর দাদাদের এই পুজোটা ইংরেজ আমলের, তাই তো? একটা পুজোর সাথে যুক্ত ছিলেন এবং ব্রিটিশরা আসতেন সেই সময়টা, মানে ইনভাইট পেতেন, তাই তো? দাদার নামটা জানলে খুব ভালো হতো। আমার নাম কৃষাণু। কৃষাণু। তো দাদা ভাইয়ের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দেখুন বন্ধুরা, এটাই রয়েছে ডায়মন্ড হারবার উত্তর হাজিপুরের পুজো মণ্ডপ। আর যেই স্থানে আজকে রাতে পুজিত হবে মা রক্ষাকালী, অবশ্যই প্রতিমাটাকে দেখালাম। দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুজো মণ্ডপটি, কত সুন্দর বেদি করা রয়েছে। দেখুন বাজি পাতার কাজ চলছে। আজকে কি ফাটানো হবে কোনো? তো প্রায় কতখানা বাঁশের মধ্যে বাজি ফিটিং হচ্ছে? 20 পিস বাঁশের মধ্যে ফিটিং করা হবে, তাই তো? তো দেখুন দাদা ভাইয়ের নাম কি? আপনি এই পুজো কমিটির সদস্য, তাই তো? এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করো। এখানে আর বড় পুজো হয় কোনো? দুর্গা পুজো হয়, তাছাড়া অন্যান্য পুজো হয় কি? তেমন হয় না, তাই তো? মানে এটাকে বেশি প্রাধান্য দেওয়া, শ্রেষ্ঠ পুজো, তাই তো? তো এখানে বাকি কদিন কি কি অনুষ্ঠান রয়েছে? কালী পুজোটাই হয়, আর কোনো অনুষ্ঠান নেই। আর বিসর্জন কখন হবে? রবিবার রাত্রে বিসর্জন হবে। তো দাদার নামটা জানলে খুব ভালো হতো। হ্যাঁ, হিল্লোল হালদার। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। মায়ের যাবতীয় সামগ্রী কিন্তু এখানে রাখা হয়। দেখুন এখানে যে প্রতিমা, সেই প্রতিমা কি প্রতিমার কাঠামো কি এখানে রাখা হয়? এখানে মানে এই যে বেদির মধ্যে থাকে প্রত্যেক শনিবার করে পুজো হয়। আপনার আপসে সময় ভোগ হয় মায়ের। আচ্ছা আচ্ছা, ভোগ টক দেয়, করে সব কিছু করে। যে আপনারা যে সোনা দেন, তো সব সোনা কি ঠাকুরকে পড়াতে পারেন নাকি না? সম্ভব হয় না, মানে সব সোনা। কাকুর নাম কি? পল্টু ভান্ডারী। পল্টু ভান্ডারী। কাকুর নাম? গোপাল মন্ডল। গোপাল মন্ডল। কাকুর নাম? উত্তম দাস। উত্তম দাস। তো কাকুদের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম।
ক্যান্সেল কর। থ্যাংক ইউ। এখানে কিন্তু প্রায় 6-7টা তাসা রয়েছে, তার সাথে কিন্তু চলে এসছে এমআর মিউজিক। তো সেখানে রাখা রয়েছে বক্সটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু 3খানা বক্স চলে এসছে, তো মানে একটা বেস রয়েছে এবং 2খানা টপ রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এমআর মিউজিক কেমন বাজছে? ভালো লাগছে? স্পিকার চেক করেছিল? এখন নর্মাল গানে কেমন বাজছে বক্সটা? 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? ঠিক আছে ভাই, কেমন বাজছে বক্স? ভালো লাগছে? বক্সে ডান্স করবে না তার সাথে ডান্স করবে? দুটোতেই। তুমি? দুটোতেই। ভাইয়ের নাম কি? প্রিয়াঙ্ক। তোমার নাম? সূর্য। তো এবার বক্সটিকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এখানে একটা বেস রয়েছে এবং 2খানা টপ রয়েছে, আর সুন্দরভাবে লেখা রয়েছে এমআর মিউজিক। অবশ্য বন্ধুরা এটা রয়েছে পৌরসভা, তার জন্য কিন্তু একটু বক্সের লিমিট রয়েছে, তার জন্য কিন্তু অনেকটা ছোটো সেটআপ চলে এসছে। আর এটা অবশ্যই কিন্তু পপ বেস রয়েছে বন্ধুরা, ছোটো ভাবলেও কিন্তু ছোটো নয়, ভালো প্রেসার রয়েছে। অবশ্য বন্ধুরা এটা রয়েছে 4/4 সেটআপ, কেননা বেসে 4টি করে স্পিকার রয়েছে এবং টপে 4টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেটআপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড। আর এই বক্সের একদম পিছন দিকে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে মেশিন সেটআপগুলো, 3খানা সাউন্ড চেঞ্জার CA20 রয়েছে, একটা রয়েছে AVX 7000i, আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড, 2খানা স্টেবিলাইজার রয়েছে, আর উপরে রয়েছে স্ট্রেঞ্জারের 701, আর নিচে রয়েছে একটি স্ট্রেঞ্জারের 1000, আর সেখানে একটি RS-এর অ্যাম্পলিফায়ার রয়েছে। তবে কিন্তু বন্ধুরা AVX 7000i দিয়ে কিন্তু বেসকে পরিচালনা করা হচ্ছে, আর নিচের দুটো সাউন্ড স্ট্রেঞ্জারের CA20 দিয়ে কিন্তু টপকে পরিচালনা করা হচ্ছে, আর একটা কিন্তু CA20 এক্সট্রা রয়েছে। আর এখানে কিন্তু এই 3টে সেট দিয়েই কিন্তু টুইটার র্যাককে পরিচালনা করা হচ্ছে। পেয়ে গেলাম এমআর মিউজিকের অপারেটর দাদা ভাই রাজকুমার দাকে। দাদা ভাই এখানে এসে কেমন লাগছে? তো এখানে কখানা বক্স নিয়ে চলে এসছে? এখানে দেখতে পাচ্ছি 3টে রয়েছে, 3খানা বক্সের ভাড়া হয়েছে, ঠিক আছে। তো কমিটির রিকোয়েস্ট কেন আর আমার রিকোয়েস্ট কেন, এখানে 3টে টপ আর একটা বেস রাখার ব্যবস্থা হয়েছে। এবার কালকে নয় শুনতে পাচ্ছি কিছু কিছু সেট আসবে, ঠিক আছে। তো কালকের জন্য আমরা প্রস্তুতি হয়ে আছি। এখন বসে অল্প সাউন্ডের মধ্যে বাজছে, যেহেতু এটা খেলার মধ্যে, এটা শহর এলাকা, সেই জন্য এটা অল্প সাউন্ডের মধ্যে বাজছে। নেক্সট ফিল কোথায় রয়েছে? নেক্সট ফিল আছে 16 নম্বর তারানগর। জয়স্টের 19-20 টাকা। জয়স্টের 19-20। এর আগে কোথায় ভাড়া ছিল? এর আগে ছিল রামনগরে, অশোক সাউন্ড ছিল সেখানটায়, আরও ফিচকাজ অনেক সেট ছিল। তো কালকে ঝড়ের ব্যাপার রয়েছে, তার জন্য ভয় লাগছে না? কোনো ব্যাপার না, তাই তো? এমআর মিউজিক চলবে, চলছে। আচ্ছা, যতই 120 হোক 130 হোক থেকে ঝড় আসুন না কেন, এমআর মিউজিক। তার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। দেখা হবে আবার। তাহলে তারানগর, তাই তো? একদম। কোন সাউন্ডের ফ্যান? আমি সালমান খানের। সালমান খানের ফ্যান? আমি সালমান খানের ভক্ত, বই দেখতে ভালোবাসি। এই মুখটা আছে একদম হেভি লাগছে কিন্তু। একটা ডায়লগ, आम आदमी सोता हुआ शेर है, उंगली मत कर, जाग जाएगा तो चीर फाड़ देगा। ও डंका ও। তো দাদা ভাই এখানে ডান্স করাবে আজকে? তো ডান্স আমি করবো না, আমি বাজনা বাজাবো, একটু ইউটিউব নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইউটিউবে ছাড়বে। তো তোমার তাসার নাম কি রয়েছে? শিবাজি ডাঙ্কা। শিবাজি ডান্ডা। এবার বন্ধুরা এই সাউন্ডের সাউন্ড শোনাবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। আমার নামটা জেনে যান। এমআর মিউজিক প্রেজেন্ট মিলন মোড় সে শিব শোভন রিমিক্স। Remix.
शब्दों में आपको सुनाना चाहता हूँ उस साल का लोकप्रिय गीत ये। हम बाप है तुम्हारे, तुम बेटे हो हमारे, हमसे डरा करो, आजकल क्या होता है हमसे डरा करो। MR Music present, MR Music present। क्या चाहते हो? Remix MR Music present, MR Music present।